দিন যতই যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের চাহিদা মার্কেটে ঠিক ততটাই বেড়ে চলেছে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি যদি একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং লাইক একটি ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস এবং এআই ইন্টিগ্রেট করে তৈরি করতে পারবেন, যাতে করে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পথটা আপনি আরও সহজ এবং প্রোডাক্টিভ করে তুলতে পারেন। শুধুমাত্র অ্যামাজনই নয়, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনার এই ওয়েবসাইট দিয়ে কিন্তু আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রসেসটাকে ইনিশিয়েট বা এক্সিকিউট করতে পারবেন। তো চলুন শুরু করছি। আমরা সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রমে গিয়ে সার্চ করব hostinger.com/সাইফুর। ঠিক আছে, আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে চলে আসবেন hostinger.com/সাইফুর। এই লিঙ্কে ক্লিক করে আপনি আসার পর দেখতে পাচ্ছেন এখানে হোস্টিঙ্গার এই মুহূর্তে 76% পর্যন্ত ওয়ার্ডপ্রেসের ম্যানেজড হোস্টিংয়ের জন্য আসলে কিন্তু ছাড় দিচ্ছে, যেটা আপনি লুফে নিতে পারেন এবং এর পরেও একটা বিশাল ডিসকাউন্ট থাকবে যদি আপনি আমার লিঙ্কে ক্লিক করে আসেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনই শুরু করুন। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কিছু প্ল্যান আছে। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এবং তার জন্য ওয়েবসাইট বানাতে চান, তাহলে ওয়েবসাইট বানাতে গেলে ডেফিনেটলি কিন্তু ওয়েবসাইটের হোস্টিং এবং ডোমেইন প্ল্যানকে ম্যানেজ করতে গেলে একটা খরচ আছে, সেটা বাৎসরিক বা মান্থলি আপনি যেভাবেই বলেন, এটা আপনি যেভাবেই করতে চান ফ্রিতে কিন্তু করা কোনোভাবেই পসিবল না। অতএব আপনাকে খরচ কিন্তু করতেই হবে, বাট খরচটা যেন আপনার একদমই কম হয় সেই চেষ্টাটাই আমি আজকের ভিডিওতে করব এবং আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো খরচ কম হওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু 3টা প্ল্যান রয়েছে। একটা হচ্ছে প্রিমিয়াম, যেটা ওয়েবসাইটগুলো নির্বিঘ্নে চালাতে পারবেন। ক্রিয়েটর এবং ছোট ব্র্যান্ডের জন্য এইটা হচ্ছে খুবই দারুণ। এখানে আপনি 3টা ওয়েবসাইট তৈরি করতে পারবেন একবার প্ল্যান নিলে। সেই সাথে ডোমেইন 1 বছরের জন্য একটা ফ্রি থাকছে, আর সেই সাথে আপনি 20 জিবি এসএসডি স্টোরেজ, ফ্রি সাপ্তাহিক ব্যাকআপ এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি এটা তৈরি করতে পারবেন, আর 2টা মেলবক্স পাবেন পার ওয়েবসাইটের জন্য 1 বছরের জন্য সম্পূর্ণ ফ্রিতে। আর যদি আপনি এখানে আনলিমিটেডটাতে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই 76% ছাড়টা কিন্তু ড্রপ করে 72%-এ আসবে। বাট এরপরেও আমি আপনাদেরকে আরও ডিসকাউন্টের ব্যবস্থা করে দিচ্ছি, একটু ওয়েট করেন। আনলিমিটেড ওয়েবসাইট আপনি কিন্তু এই আনলিমিটেডটার মাধ্যমে তৈরি করতে পারবেন, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে আনলিমিটেড। এরপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটির জন্য আপনি এআই টুল এর প্রায়োরিটি সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 260 টাকা মাস। বাট যেটা ছিল প্রিমিয়াম সেটা হচ্ছে 199 টাকা বা 200 টাকা। তো আমরা ধরে নিচ্ছি যে 260 টাকা মাসে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে এটা আপনার জন্য খুব বেশি একটা টাকা না। ঠিক আছে, একবার জাস্ট সেট আপ করবেন, 48 মাসের জন্য কিনে নেবেন, আপনার 4 বছরের জন্য আর কোনো চিন্তা নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড ওয়েবসাইট, তার মানে আপনি চাইলে এখানে 50টা 60টা 100টা ওয়েবসাইটও কিন্তু তৈরি করতে পারবেন। আমি ধরে নিচ্ছি আপনি মাল্টিপল ওয়েবসাইট দিয়ে মাল্টিপল প্ল্যাটফর্ম থেকে ইনকাম জেনারেশন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এই প্ল্যানটা বেটার হবে। এখানেও আপনি 1 বছরের জন্য ফ্রি ডোমেইন পাবেন, 50 জিবি এনভিএমই স্টোরেজ পাবেন, এটা এনভিএমই স্টোরেজ। ঠিক আছে, আর সেই সাথে আপনি দৈনিক ব্যাকআপ পাবেন, সহজ ডেটা রিস্টোর পাবেন, যেটা ওইখানে ছিল সপ্তাহে একবার। আর আপনি এখানে সিডিএন অন্তর্ভুক্ত ইন্টিগ্রেটেড ই কমার্স সেকশন, এআই টুল থাকবে, প্রায়োরিটি সাপোর্ট পাবেন। সেই সাথে এখানে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি আপনি node.js যেটা আছে সেটা দিয়েও কিন্তু ডিপ্লয় করতে পারবেন আপনার যে কোনো ওয়েবসাইট। আর আপনি প্রতি ওয়েবসাইটের সাথে আনলিমিটেড মেইলবক্স 1 বছরের জন্য কিন্তু ফ্রি পাবেন। তার মানে আপনি যদি একটা ওয়েবসাইট খোলেন যেটার নাম হচ্ছে saifur.amazon.com, হ্যাঁ আমি ধরে নিচ্ছি এরকম একটা কিছু, আপনি এরকম একটা দিলেন। আপনার এখন যদি একটা ওয়েবসাইটের জন্য ইমেল দরকার হয়, যেমন business@saifur.amazon.com, তাহলে আপনি এটা খুলতে পারবেন। তারপরে আপনার যদি দরকার হয় যে info@ মনে করেন যে সাইফুড.com, এরকম যদি হয় তাহলে এই ধরনের ইমেল কিন্তু আপনি আনলিমিটেড খুলতে পারবেন পার মেইলের জন্য বা পার ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তো এইটা কিন্তু আপনার জন্য একটা পারফেক্ট প্ল্যান তাহলে হতে পারে। সো আমরা এই প্ল্যান বেছে নিয়ে ক্লিক করব। আমরা এই প্ল্যানটা নিচ্ছি, ধরে নিচ্ছি আমাদের ওয়েবসাইটটা তৈরি করার জন্য অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য। সো এখান থেকে আমরা যদি 4 বছরের জন্য 48 মাসের জন্য এই ওয়েবসাইটটা পারচেস করি, তাহলে আমাদের মাত্র খরচ হইতেছে 12,432 টাকা। এখানে 76% বা 72% তাদের ডিসকাউন্ট রয়েছে। ঠিক আছে, আর এইখানে আপনি এই 12,432 টাকার মধ্যেও আরও ডিসকাউন্ট পেতে পারেন যদি আমার লিঙ্কে ক্লিক করে আসেন এবং এখানে ছোট্ট করে একটা কোড বসায় দেন, সাইফুর, আপনাদের ভাইয়ের নামটা যদি বসায় দেন, অ্যাপ্লাই করেন, তাহলে দেখুন এখানে কিন্তু আপনি একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, 1243 টাকা আরও ডিসকাউন্ট পাচ্ছেন। তার মানে মাত্র 11,188 টাকায় 4 বছরের জন্য আপনি আপনার ওয়েবসাইটের একটা প্ল্যান নিতে পারতেছেন, যেটা আনলিমিটেড ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন, আনলিমিটেড ইমেল আপনি পাবেন এবং 1 বছরের জন্য ফ্রি ডোমেইন পাবেন।
চান্স। সো আমি মনে করি আপনার ডেফিনেটলি এটা নুফে নেওয়া উচিত এই সময়টা থাকতে, ঠিক আছে, সামার সেলটা থাকতে। তো এরপর আপনি চালিয়ে যাবেন, চালিয়ে জানে ক্লিক করলে আপনি এখানে ইমেল অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড এবং একটা ফোন নাম্বার ঐচ্ছিক এটা দিয়ে রেজিস্টার করে নেবেন। রেজিস্টারটা একদমই ইজি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে আপনি জাস্ট আপনার ডুয়েল কারেন্সি কার্ড, সেটা যে কোনো ব্যাংকের হতে পারে, ডলার এন্ডোজমেন্ট থাকলে আপনার পাসপোর্টে, যেটা দিয়ে ইউএসডি পেমেন্ট করা যায় নেটফ্লিক্স বা ফেসবুকে, ওই ধরনের কার্ড দিয়ে আপনি কিন্তু খুব সহজেই এটা পারচেস করে নিতে পারবেন। পারচেস করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে লগ ইনে আসবেন। তো এখন আপনাদের একটা ধাঁচের মানুষের জন্য একটা কথা আছে, যদি আপনাদের এর চাইতেও পাওয়ারফুল কিছু দরকার হয়, যাদের আনলিমিটেড বা অনেক লাখ লাখ বা কোটি কোটি ভিউজ যাদের হওয়ার পসিবিলিটি আছে, বা ইউজার একসাথে অনেক থাকার পসিবিলিটি আছে, তাদের জন্য আমি রেকমেন্ড করব আপনারা সরাসরি hostinger.com/সাইফুর লিখে আসবেন। আসার পর এখান থেকে আপনি যদি শুরু করুনে আসেন, তাহলে এখানে ক্লাউড স্টার্টআপটা নেবেন। এটা এজেন্সি বা হাই ট্রাফিক প্রজেক্টের জন্য ডেডিকেটেড পাওয়ার। আপনার যদি চান যে আপনার এমন একটা ওয়েবসাইট দরকার যেটা কখনোই স্লো হবে না, অনেক মানে লাখ লাখ মানে ইউজার থাকলেও, একসাথে অ্যাক্টিভ থাকলেও ওয়েবসাইট স্লো হবে না, তাহলে কিন্তু আপনি এই ক্লাউড হোস্টিং যেটা বা ক্লাউড স্টার্টআপ প্ল্যান যেটা, এটা আপনি নিতে পারেন। সো আমরা যেহেতু অলরেডি নিয়ে নিছি, আমরা জাস্ট এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি আমাদের হোস্টিঙ্গারের এইচ প্যানেল। ওকে, এইচ প্যানেলে আসার পর আপনি চাইলে সরাসরি এইখান থেকেও ক্রিয়েট ওয়েবসাইটে যেতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েট ওয়েবসাইট একটা অপশন আছে, অথবা আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইট একটা সেকশন আছে বাম পাশে, এখানে ক্লিক করেও আপনার যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি নতুন ওয়েবসাইটও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে এখানে ওয়ার্ডপ্রেস ফ্লেক্সিবল কাস্টমাইজেশন ফর ডাইভার্স নিড আমরা এইখানে ক্লিক করব। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আমাদের অ্যামাজনের ওয়েবসাইটটা তৈরি করব। সো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গিয়ে আপনাদের অনেক কিছু মনে প্রশ্ন আসতে পারে, সেই সব কিছুর উত্তরই কিন্তু এই ভিডিওতে রয়েছে। আর আমি এই ভিডিওর মধ্যে যে উত্তরগুলো দিব না, সেই সম্পর্কে বিস্তারিত A to Z ডিটেল আপনারা আমাদের একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে, সেই প্লেলিস্টটা দেখলে আপনারা A to Z সব কিছু কিন্তু বুঝে যাবেন। ঠিক আছে, অতএব ওয়ারিড হওয়ার কিছু নাই। তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট আছে বা ডোমেইন আছে, সেই ডোমেইনটাকে এখানে কানেক্ট করে দিব। বাট আপনি যেহেতু ফ্রি ডোমেইন পাবেন, আপনি চাইলে এখানে সেই ডোমেইনটা সার্চ করবেন, সার্চ করে এখানে ক্লেম ইউর ফ্রি ডোমেইন, এটাতে এরকম একটা অপশন থাকবে, ওটাতে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমরা অলরেডি আমাদের একটা ডোমেইন রয়েছে, আমরা ধরে নিচ্ছি creator.dude.in, এই ডোমেইনটাকে আমরা কানেক্ট করব। কানেক্ট করে আমরা জাস্ট এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে আসার পর আপনি আপনার হোস্টিংয়ের যে লোকেশনটা, সার্ভার লোকেশন, সেটা কোথায় দিতে চাচ্ছেন। সার্ভার লোকেশনটা হচ্ছে আপনার অডিয়েন্সের চাইতে যতটা কাছে থাকবে, তত আপনার ওয়েবসাইটের যে ফাস্টনেসটা বা আপনার ওয়েবসাইটের যে গতিটা, সেটা অনেক বেশি থাকবে। সো আপনার যদি বাংলাদেশে সার্ভার থাকতো তাহলে তো আরও ভালো, বাংলাদেশে সার্ভার থাকলে সেটা সিলেক্ট করবেন। যদি আপনি বাংলাদেশে থাকেন এবং আপনার অডিয়েন্স যদি বাংলাদেশি হয়, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান, এই এরিয়াগুলোতে যত বেশি কাছে আপনার অডিয়েন্সের সার্ভার থাকবে, তত দ্রুত আপনি পাওয়ার লোডটা পাবেন। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি যে বেস্ট এজেন্সি আপনি ইন্ডিয়া দিতে পারেন। বাংলাদেশ আছে কিনা আমরা খুঁজে দেখি, নাই। সো আমরা ইন্ডিয়া ধরে নিচ্ছি। আপনি চাইলে সিঙ্গাপুর, মালয়েশিয়াও দিতে পারেন। ঠিক আছে, ইউরোপ, আমেরিকা সব জায়গাতেই আছে। সো আপনার ভিজিটর যারা, যেমন আপনি যদি ইউনাইটেড স্টেটসের ভিজিটরদের টার্গেট করে ওয়েবসাইট তৈরি করেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনার যে সার্ভার লোকেশন সেটা ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি এখানে নর্থ ক্যালিফোর্নিয়া দিতে পারেন, অ্যারিজোনা দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমি জাস্ট বোঝানোর জন্য এখানে ইন্ডিয়া দিচ্ছি। ধরে নিচ্ছি যে আমরা ইন্ডিয়াকে, বাংলাদেশের অডিয়েন্স এবং ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের অডিয়েন্সকে টার্গেট করে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওয়েবসাইটটা তৈরি করব। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লগ ইন ডিটেলস ফর ইউর ওয়েবসাইট। তো এখানে আমরা লগ ইন ডিটেলসটা দিয়ে দিচ্ছি, ক্রিয়েট ওয়েবসাইট উইথ এআই, এখানে আমরা ক্লিক করব। আপনি চাইলে বিল্ড ফ্রম স্ক্র্যাচ, আপনার যদি স্ক্র্যাচ থেকে বিল্ড করার অভিজ্ঞতা থাকে বা আপনি টুকটাক বিল্ড স্ক্র্যাচ থেকে করে শিখে শিখে উঠতে চান, তাহলে আপনি ইউটিউবে টিউটোরিয়াল পাবেন, এবং ইউটিউবে অলরেডি আমাদের টিউটোরিয়াল রয়েছে, আমি কিভাবে তৈরি করেছিলাম সেভাবেও দেখিয়েছি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস দিয়ে ডিটেল ভিডিও, এবং প্লেলিস্টের লিঙ্ক আমি একটু আগে ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ডাউন বিলো, আপনারা চাইলে সেটা দেখেও কিন্তু তৈরি করে নিতে পারেন। বাট আমরা ক্রিয়েট ওয়েবসাইট উইথ এআই দিব। এখানে এআইতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখুন ইনস্টলিং ওয়ার্ডপ্রেস, দিস ইজ মাইট টেক এ ফিউ মিনিটস, আপনার কিছু সময় নেবে। ইন দ্য মিন টাইম আপনি চাইলে কিন্তু স্কোর করতে পারেন এখানে গেম খেলে খেলে। দেখুন, লেটস স্টার্ট উইথ ইউর ওয়েবসাইট আইডিয়া। ঠিক আছে, তো এখান থেকে দেখুন আমাদের যে ওয়েবসাইট আইডিয়া আছে সেটা আমরা যদি এখানে দিই ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর সেলিং, তো আমরা চাচ্ছি যে ক্রিয়েট অ্যান অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা আমরা লিখলাম। আপনি চাইলে এটা এআই দিয়ে এনহান্স করতে পারেন, যেমন এনহান্স উইথ এআই, আপনার যেই প্রম্পটটা আছে এটা এআই দিয়ে আপনি এনহান্স করতে পারেন। ওকে, সো আমরা এনহান্স করেছি। দেখুন তারপরে কি দেখা এসেছে, ক্রিয়েট এ ওয়েবসাইট স্পেশালি ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং
The site should include categories for various Amazon products, sections for product reviews, affiliate links, and a blog featuring tips on how to maximize your affiliate earnings. Additionally, incorporate a section for new deals and promotions. তো আমরা চাইলে এটা কিন্তু অ্যাড করতে পারি, বাট আমরা যদি চাই যে আমাদের আগের যেই প্রম্পটটা আছে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে এটা আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট এটা নেক্সটে যাচ্ছি। তো নেক্সটে গেলেই আপনার ওয়েবসাইট কিন্তু বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে যাবে। আপনি চাইলে আপনার মন মতো করে যে কোনো ওয়েবসাইট কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারবেন। ওকে, আমরা অলরেডি কিন্তু এখন wp-admin আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেখানে আছি। তো এখান থেকে অলমোস্ট রেডি টু বিল্ড, জাস্ট কনফার্ম এ ফিউ ডিটেলস ইন দ্য চ্যাট টু গেট ইউর সাইট আপ অ্যান্ড রানিং। এমন একটা সময় আসছে ভাই যখন আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাতে কোনো এক্সপিরিয়েন্স থাকতেছে না। একসময় আপনাকে ওয়েব ডেভেলপার হতে হতো বা একটু হলেও অভিজ্ঞতা লাগতো, বাট এখন সেটাও কিন্তু লাগে না। ঠিক আছে, আপনি মোটামুটি একটু যাচাই বাছাই করে কাজ টাজ করলে বা ওয়েবসাইটে আপনার ইউটিউবে যদি টিউটোরিয়ালস দেখেন বা এই ধরনের আমাদের ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করতে পারবেন খুব সহজেই, যেটা আগে খুব কঠিন ছিল। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম সাইট ডিটেলস, কাস্টমাইজ স্টাইল, কন্টিনিউ টু সেট আপ। তো এখানে এলিমেন্টর দিয়ে আপনি করতে পারেন, অথবা আপনি গুটেনবার্গ ওয়ার্ডপ্রেস বিল্ট ইন ব্লক এডিটরস উইথ পাওয়ারফুল ফ্লেক্সিবিলিটি অ্যাডভান্স ইউজার্স। তো আপনি ইজি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার ফর ফাস্ট নো কোড ডিজাইন। তো আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। তো আমি ধরে নিচ্ছি এলিমেন্টর কিন্তু আপনি পেমেন্ট করেও করতে পারেন, আবার ফ্রিতেও ব্যবহার করতে পারেন, নো ইস্যুস। তো আমরা এখান থেকে ব্র্যান্ড নেম ধরে নিচ্ছি যে রাইট ব্র্যান্ড নেম। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে লাইক আমি ধরে নিচ্ছি সাইফ ওয়ার্ল্ড। ঠিক আছে, সাইফ ওয়ার্ল্ড আমি ধরে নিচ্ছি। কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে দেখুন এখন আমাদের এলিমেন্টর ইংলিশ ওয়েবসাইট অ্যান্ড সাইফ ওয়ার্ল্ড ফর ব্র্যান্ড। তো এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের মধ্যে এলিমেন্টর ইংলিশ, ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাইফ ওয়ার্ল্ড ফর ব্র্যান্ড নেম, এআই ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, সাউন্ডস গ্রেট। নেক্সট, বেসড অন হোয়াট ইউ শেয়ার্ড সো ফার, আই এম থিঙ্কিং দিস পেজ উড ওয়ার্ক ওয়েল ফর ইউর ওয়েবসাইট। সো আমাদের ওয়েবসাইটে আসলে কোন ধরনের পেজগুলো আসলে আমাদের ওয়েবসাইটের হোম পেজে থাকবে সেইগুলো আসলে এখানে আমরা দিতে পারি, যেটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে সেটা এখানে অ্যাড করেছে সে। যেমন দেখুন হোম, ক্যাটাগরাইজ, রিভিউজ, ব্লগস, ডিলস। তো এখানে আমরা একটা দিতে পারি, সেটা হচ্ছে নিউ প্রোডাক্টস। ঠিক আছে, তো আমরা এখানে নিউ প্রোডাক্টস দিতে পারি, এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে নিউ প্রোডাক্টস চলে এসেছে। তো এখানে আমরা কনফার্ম দিব। কনফার্ম দিলেই সে দেখতে পাচ্ছেন যে আমাদের মতো করে কিন্তু এআই ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, ইফ ইউ লাইক উই ক্যান অ্যাড ইউর কন্ট্যাক্ট স্ট্রেট আওয়ে, হোয়াট ডু ইউ সে। তো আমাদের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস এবং অন্যান্য ডিটেলস রয়েছে ওয়েবসাইটের জন্য, সেগুলো আমরা চাইলে সে আমাদের জন্য সেট করে দিবে। তো আমরা এখানে দেখুন সেট করে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস আমরা ধরে নিচ্ছি ঢাকা, বাংলাদেশ। এখানে ফোন নাম্বার আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা ফোন নাম্বারটা এখানে দিচ্ছি না, এখানে আমরা কন্টিনিউতে যাব। দেখুন আমরা যে অ্যাড্রেসগুলো দিয়েছি সেগুলো। এআই ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, হোয়াট অ্যাবাউট সোশ্যালস। আপনার যদি সোশ্যাল লিঙ্ক থাকে সেগুলো আপনি এখানে দিতে পারেন। যেমন আমরা আমাদের ফেসবুকেটা দিয়ে দিচ্ছি, facebook.com/srazim official। ওকে, আমরা আমাদের শুধু ফেসবুক এটা দিয়ে দিলাম, দেন কন্টিনিউতে যাব। AI website assistant, awesome, I'm now building your site, just give me a few moments until it's done and ready। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করা হচ্ছে বাঁ পাশেই, ক্রিয়েটিং ইউর ওয়েবসাইট। খুব সহজেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। অলমোস্ট আমাদের 78% হয়ে গেছে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি সুন্দর মতো করে রেডি হয়ে গেছে। এবং এখানে ওয়েলকাম টু সাইফ ওয়ার্ল্ড, এখানে ইউর গো টু স্পট ফর টপ অ্যামাজন ডিলস অ্যান্ড স্মার্ট অ্যাফিলিয়েট টিপস। এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ওয়েবসাইট কিন্তু আমাদের জন্য তৈরি হয়েছে, যেখানে ক্যাটাগরাইজ রয়েছে। এখানে ক্যাটাগরিজ রয়েছে, টপ পিক্স কোনগুলো। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউজ একটা সেকশন রয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের রিভিউ রয়েছে। তারপরে ডিলস, আপনি কী ধরনের ডিলস নিতে পারেন, টপ পিক্স। ঠিক আছে, এখান থেকে নিউ প্রোডাক্টস, আপনি নিউ প্রোডাক্টসের একটা অপশন রেখেছি যাতে করে আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে অ্যাড করা যায়। তো এখানে অলরেডি আমাদেরটা অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন তারা আমাদেরকে জিজ্ঞেস করছে, এআই ওয়েবসাইট অ্যাসিস্ট্যান্ট, অসম, কাস্টমাইজ ইউর কালার্স, ফন্টস অ্যান্ড লোগো। তো আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন এখান থেকে। আমরা ধরে নিচ্ছি নট নাও, আমাদের যেটা এসেছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। এবং আপনার এটা ট্যাবে দেখতে কেমন লাগবে, তারপর হচ্ছে ফোনে দেখতে কেমন লাগবে সেগুলো আপনি দেখতে পারেন। যেমন আমরা ট্যাবেরটা দেখছি, ট্যাবে দেখতে খুবই চমৎকার লাগতেছে। এই যে আপনি যদি এখানে ফোনে কেমন লাগছে দেখতে চান, এখানে দেখতে পাচ্ছেন ফোনেরটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা ডান পাশে এখানে আইকনে ক্লিক করলে সবগুলো পেজ চলে আসতেছে। নিচের দিকে আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং সোশ্যাল আইকনসগুলো অ্যাড করা আছে। তো দ্যাটস ইট, খুবই চমৎকার করে সে বানিয়েছে। এখন আমরা যদি কন্টিনিউ টু সেট আপে যাই, এখানে আমরা নট নাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লুক লাইকস ইউর ওয়েবসাইট ইজ ডান, ইফ দেয়ার ইজ এনিথিং এলস
you'd like to change, you can customize your site again. If you are done, simply continue to set up and I will guide you through the rest. এখানে দেখুন continue to set up এ আমরা যাব। এখানে দেখুন WP admin manage your site and plugins, domain and adjust other things, তারপর হচ্ছে এলিমেন্টর এডিটর। তো আপনি এখানে কন্টিনিউ সেটআপ কোনটা করতে চান? এলিমেন্টর দিয়ে কিছু এডিট করতে চান, এডিট সাইট ডিজাইনস অ্যান্ড কন্টেন্ট, নাকি আপনার ওয়ার্ডপ্রেসের যেই ইয়েটা আছে সেটা কাস্টমাইজ করতে চান? তো আমরা ধরে নিচ্ছি যে আমরা ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে যাব, ওইখান থেকে গিয়েও কিন্তু আপনি এলিমেন্টের কাজ করতে পারবেন। তাহলে সরাসরি আপনাকে আপনার ওয়ার্ডপ্রেসের যেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আছে সেখানে নিয়ে আসা হয়েছে। এখানে দেখুন এখানেও কিন্তু কোডি রয়েছে। হাই, হাউ ক্যান আই হেল্প ইউ? আই এম কোডি, ইউর এআই ওয়ার্ডপ্রেস অ্যাসিস্ট্যান্ট। I can help you create and edit pages or post, manage users and permissions, summarize your store or site performance, add and manage WooCommerce product। তার মানে দেখুন এখানে হোস্টিংয়ের যে কোডি আছে এইটা ব্যবহার করে আপনি যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কোনো ধারণাও না থাকে তারপরেও কিন্তু এইখানে ওর সাথে কথা বলে বলে আপনার যা যা দরকার সেগুলো আপনি করে নিতে পারবেন। যেমন দেখুন আমি যদি এখন আমাদের এখানে পোস্টে আসি, ঠিক আছে, এই পোস্টে এসে এখানে দেখুন আমাদের দুইটা পোস্ট আছে, বাট আপনি যদি চান যে আপনার এখানে একটা নতুন পোস্ট তৈরি করবেন সেটার জন্য আপনি কোডিকে কিছু বলবেন। যেমন আমি ধরে নিচ্ছি প্লিজ রাইট এ নিউ আর্টিকেল অ্যাবাউট দিস প্রোডাক্ট। তো আমরা এখান থেকে এখন আমরা অ্যামাজনে যাব, amazon.com-এ আসলাম। এসে আমি ধরে নিচ্ছি যে আমরা এই যে ট্রাইপডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ, এই ট্রাইপডটাকে আমরা কপি করব। আমি ধরে নিচ্ছি যে এটা অ্যামাজনে আছে এবং আমরা অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটার এখান থেকে কপি করলাম। জাস্ট আমি আপনাদেরকে এমনিতেই দেখিয়ে দিচ্ছি, আমার যে অ্যামাজনের অ্যাফিলিয়েট যে ড্যাশবোর্ড আছে সেখানে ঢুকি নেই, জাস্ট একটা র্যান্ডম যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের লিঙ্ক কপি করলাম, কপি করে তাকে দিলাম। দেখুন প্লিজ রাইট এ নিউ আর্টিকেল অ্যাবাউট দিস প্রোডাক্ট, হ্যাঁ, অ্যান্ড পোস্ট অ্যাজ এ ব্লগ। তো এটা আমরা লিখে তাকে কমেন্ট করলাম। দেখুন হোস্টিংয়ের যে কোডি আছে সে কিন্তু এখন আমাদের জন্য আর্টিকেলের জন্য দেখুন আমাদের যে রিকোয়েস্টটা সেটা অ্যানালাইজ করছে, আইডেন্টিফাই করছে এবং ফাইন্ডিং রিলেভেন্ট ইনফরমেশন নিয়ে তারপর আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। দেখি সে আমাদেরকে কি ফিডব্যাক দেয়। তার ফিডব্যাকগুলো দিতে দিতে আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি হোস্টিংয়ের পাশাপাশি আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডগুলো কাস্টমাইজ করতে চান এখান থেকে দেখতে পারেন। এলিমেন্টরে গিয়ে কাজ করতে চাইলে এখান থেকে এসে আপনি সেটিংস এবং টুলস বা অন্যান্য যে কাস্টমাইজেশনগুলো আছে সেগুলো করতে পারবেন। এবং আপনি যদি নতুন কোনো পেজ অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটে, এখানে পেজে ক্লিক করে এসে আপনি নতুন কোনো পেজ অ্যাড এবং কাস্টমাইজ করতে পারবেন। এরপর হচ্ছে দেখুন আই হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড এ পাবলিশড নিউ ব্লগস, articles, titles, review, ZDO metal mini desktop tripod, tabletop stabilizer। এখানে স্ট্যাটাস পাবলিশড এবং ভিউ আর্টিকেল এই। তো এটাকে যদি আমরা এখন একটু রিফ্রেশ করি, দেখুন রিফ্রেশ করলে অটোমেটিক্যালি আমাদের রিভিউ, ZDO মেটাল মিনি ডেস্কটপ ট্রাইপড, টেবিলটপ স্টেবিলাইজার, সো এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। এটাকে যদি আমরা এখন একটু ওপেন করি, ওপেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যে এই আর্টিকেলটা কিন্তু পোস্ট হয়ে আছে, ঠিক আছে। আপনি যদি এখন creatordude.in-এ আসেন, আমরা যদি creatordude.in দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু অলরেডি লাইভ হয়ে গেছে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি যদি ব্লগসে আসেন তাহলে এখানে দেখুন রিভিউ ZDO মেটাল মিনি ডেস্কটপ ট্রাইপড টেবিল স্টেবিলাইজার অলরেডি আমাদের এটা পাবলিশ হয়ে গেছে, বাট এটা কিন্তু আমরা এখনও কাস্টমাইজ করিনি। সো এখন এখান থেকে আপনি চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আপনি চাইলে এখানে ছবি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, অথবা এলিমেন্টর দিয়েও আপনি এডিট করতে পারেন। এখান থেকে আমরা যদি লিভ ব্যাক টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে লিভে যাব, লিভে এসে আপনি যদি এলিমেন্টর দিয়ে এডিট করতে চান তাহলে এলিমেন্টর লোডিং হচ্ছে, ওকে। এবার আপনার মন মতো করে আপনি এখানে সব কিছু করতে পারবেন। যেমন আপনি যদি চান যে এখানে নতুন কিছু অ্যাড করবেন, এখানে ড্র্যাগ করবেন, আপনার মন মতো করে যে কোনো কিছু অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি যদি কোনো হেডিং বা হচ্ছে ইমেজ অ্যাড করতে চান, আমি ধরে নিচ্ছি আপনি ইমেজ অ্যাড করতে চান, তাহলে ইমেজটাকে আপনি কোথায় দিবেন? আমি ধরে নিচ্ছি ইমেজটাকে আপনি নিচে দিবেন। এখান থেকে ইমেজ অ্যাড করার জন্য আপনি জাস্ট আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে আমি ধরে নিচ্ছি যে এইটার একটা ছবি আমি সেভ করে নিচ্ছি, ওকে, সেভ করে ডাউনলোডে রেখে দিচ্ছি। আমরা এখান থেকে এটাকে সিলেক্ট ফাইলে এসে এটা আপলোড করে দিব। আপলোড করে দিলে দেখতে পাচ্ছেন এটা আপলোড হয়ে গেছে। এবং এখানেও আপনি চাইলে আপনার মন মতো করে অল টেক্সট, টাইটেল, ঠিক আছে। তো টাইটেলটা আমরা এইখানে যে টাইটেলটা ছিল এই টাইটেলটাই আমরা দিয়ে দিচ্ছি, ওকে। টাইটেল অল টেক্সটও এটা দিয়ে দিলাম, ক্যাপশনও এটা দিয়ে দিলাম, ডেসক্রিপশনও এটা দিয়ে দিলাম যাতে করে বুঝতে সুবিধা হয়। তো এইখানে দেখতে পাচ্ছেন কপি ইউআরএল টু ক্লিপ,
আর এখানে যে সাইজটা, এই সাইজটাও আপনি চাইলে কম বেশি করতে পারবেন। তো এটা যা ধরেছে আমরা সেটাই দিয়ে দিচ্ছি। ইনসার্ট ইনটু পোস্ট, দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। সো আপনার মন মতো করে আপনি এটাকে ফুল রেজলিউশনে দিতে পারেন বা ব্লক ফুল করতে পারেন, এবং এখান থেকে কাস্টম লিঙ্কও অ্যাড করতে পারবেন, আইডিও দিতে পারেন, অ্যাট্রিবিউট করতে পারবেন। A to Z আপনি কিন্তু এখান থেকে করতে পারছেন। এবং এইটাকে আপনি কিন্তু কাস্টমাইজ করার জন্য যে কোনো সময় আপনি যদি এডিট ইমেজে ক্লিক করেন তাহলে কিন্তু কাস্টমাইজের একটা অপশন চলে আসবে। স্টাইলে গিয়ে আপনি একটা লেআউট, ঠিক আছে, তারপরে হচ্ছে স্পেসিং, হ্যাঁ, মার্জিন, এখান থেকে যা যা আছে A to Z আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। শুধুমাত্র তাই না, আপনি যদি আবার এটার এলিমেন্টারি এখানে আসেন, এটা নিয়ে কোনো ভিডিও, ইউটিউব ভিডিও অ্যাড করতে চান, জাস্ট আপনি ইউটিউব ভিডিওটাকে সিলেক্ট করে এখানে ছেড়ে দিই। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখুন একটা ইউটিউব ভিডিও এই পাশে সিলেক্ট হয়েছে। সো এটাকে আপনি চাইলে কম বেশি করতে পারেন, আপনার চাইলে মন চাইলে আপনি এখান থেকে ডিলেটও করে দিতে পারেন। আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে ডিলেট, তাহলে দেখুন ডিলেট হয়ে গেছে। বাট আপনি যদি এখান থেকে এলিমেন্টরে অন্য যে কোনো কিছু অ্যাড করতে চান, দেখুন এলিমেন্টর অ্যাড করা খুব সহজ। যেমন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে একটা ইউটিউব ভিডিও যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, দেখুন এটা বড় করে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আপনার মন মতো করে আপনি এটাকে এখন কারেকশন করতে পারবেন। সো এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। আবার যদি আমরা স্টাইলে আসি, এখান থেকে সব কিছু কারেকশন করা যায়। আবার প্লাস আইকনে আসলে আপনার মন মতো করে যদি আপনি এখানে কোনো লুপ দিতে চান সেটাও দিতে পারবেন, সাবমিট বাটন, হেডিং, ঠিক আছে, অনেক কিছু। এখানে গ্যালারি রয়েছে। তবে যেই জিনিসগুলো হচ্ছে ফ্রিতে সেগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা আইকন আছে, সেই জিনিসটা ফ্রি ছাড়া আপনি মানে ফ্রিতে ইউজ করতে পারবেন না। বাকি এইগুলা সবই কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেটা খুবই অ্যামেজিং। সো এগুলোকে যদি আপনি এখন এখান থেকে সেভ দেন, ঠিক আছে, সেভ। সো এগুলোকে আপনি যদি এখান থেকে এখন পাবলিশে ক্লিক করেন তাহলে আবার আমাদের এখানে যদি আমরা এসে রিফ্রেশ দিই তাহলে দেখুন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট পুরোপুরি কাস্টমাইজ করি নাই, আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটা কিন্তু আপনি করতে পারবেন। সো হোপফুলি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজগুলো করবেন এবং খুব সহজেই আপনার একটা ওয়েবসাইট আপনি তৈরি করে নিতে পারবেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, বা আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ফ্লিপকার্ট, বা বাংলাদেশে থাকলে দারাজের মতো যে প্ল্যাটফর্মগুলো অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে হচ্ছে আপনাকে পেমেন্ট করে, সেই প্ল্যাটফর্মগুলোর অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার ওয়েবসাইটের থ্রুতে কিন্তু আপনি করতে পারেন এভাবে ওয়েবসাইট বানিয়ে। সো হোস্টিংটা খুবই সহজ। আপনি চাইলে কিন্তু আমাদের লিঙ্কে ক্লিক করে এসে আমাদের কুপন কোড ব্যবহার করে বিশাল ডিসকাউন্টে আপনার জন্য একটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট আপনি হোয়াট এভার ইউর বিজনেস ইজ আপনি চাইলে আপনার জন্য তৈরি করে নিতে পারেন। সকল ডিটেলস এবং লিঙ্কস আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, গো চেক ইট আউট। আর আপনি যদি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি কীভাবে আপনি এআই ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেস দিয়ে না, জাস্ট আপনি এআইয়ের সাথে চ্যাট করে একটি ই কমার্স ওয়েবসাইট আপনার ব্যবসার জন্য তৈরি করে নিতে পারবেন। সো দেখা হচ্ছে এই ভিডিওতে।